নমস্কার বন্ধুরা, আমরা এখন বসে আছি মাতৃ মন্দিরের সামনে যে পুকুরটা আছে সেই পুকুরটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এখানকার প্রকৃতিটা তো সবসময় খুব সুন্দর, খুব শান্তশিষ্ট। আর এই দুপুরের সময় একদম কেউ কোথাও নেই, শুধু পাখির পূজন আর শুধু ঝিরঝির করে হাওয়া দিচ্ছে। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা লাগছে। আর আমরা রেডি হয়ে গেছি। এখানে তো দুপুরের খাওয়া খুব তাড়াতাড়ি হয়ে যায়, তারপরে একটু রেস্ট নিয়ে আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি। এখানে চা খাবো, 4টের সময় তো এখানে চা দেয়। চা খেয়ে আমরা বেরোবো কামারপুকুরের উদ্দেশ্যে। এত কাছে এসেছি আর এরকম আর একটা পূর্ণভূমিতে যাবো না তা তো হয় না। যেহেতু আমাদের জয়রামবাটিতে ঘরটা বুকিং ছিল, ওই জন্য আমরা জয়রামবাটিতে আগে এসেছি। আর এখান থেকে আজকে কামারপুকুরে যাব। আজকে কামারপুকুরে আরতি দেখব। কামারপুকুরে আরতি দেখে এখানে আসবো। এখানে রাত্রিরের প্রসাদটা এখানেই খাবো। আর আজকে তো সকাল থেকে আমার দিদির মেয়ে, আমার বড়দির মেয়ের বাড়ি আরামবাগে। তা ওরা এসেছে আমাদের সাথে দেখা করতে। ওরা এখানে প্রায়ই আসে, যেহেতু কাছাকাছি ওরা এখানে প্রায়ই আসে, কিন্তু থাকে না। আজকেও থাকবে না, সকাল থেকে এসেছে এখানে। আজকে ভোগ খেয়েছে, আমাদের সাথে কামারপুকুরে যাবে। আবার ওখান থেকে আমরা বাড়িতে চলে আসবো, ওরা তো আরামবাগে চলে যাবে। ও শাশুড়ি সবাই এসেছে। তা চলো আজকে কামারপুকুরে যাওয়া যাক, তোমরাও থাকো আমাদের সাথে। কি কি অসুবিধাটা হয়েছে? আচ্ছা, ওর কাছে না থাকলেও দেবে কি করে? ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে। ওরা তো চকোবার আছে। অত রাগ করলে হবে? মাথা গরম করলে হবে? 10-এর চকোবার দিল। ওই তো কেটে দাও আমি যেটাই পছন্দ করি সেটাই খাবো না, আমি খাবো না। তবে আপনি যে পছন্দ করছেন সেটা একটাও আপনার দোকানে নেই, এটা ঠিক নয় তো। দেখে ও ঠিক আছে। আচ্ছা, পরশু দিনকে আবার আসবো, এখন কালকে দিনটা আসবো। এইরকম 2-1টা কাস্টমার পেলে হ্যাঁ। আচ্ছা, তো রাগ করবেন মাথা। ও রেখে দিচ্ছে বাড়ি গিয়ে খাবে বলে। ওঠ, আমরা কখন যাবো? ওঠ, কামারপুকুরে কখন যাবো? চল আমি তো বলছি। এবার গাড়িতে উঠে পড়। দাঁড়া সাইড দাও। ঠেসে মেরে ফেলবে গো আমাকে। দাঁড়ান। এই হবে না, দাঁড়া। আমরা এখন এসে গেছি কামারপুকুরে লাহাবাবুদের বিষ্ণু মন্দিরে, যেখানে গদাধর পড়াশোনা করতে আসতেন। আর এর আগে আমরা জয়রামবাটিতে সিংহবাহিনী মায়ের মন্দির আর মা শারদা কোথা যাওয়ার আগে যেখানে যেতেন যাত্রা সিদ্ধি, সেই মন্দিরে দেখা করে তারপরে এখানে এসেছি। আর জয়রামবাটিতে এসে চুনি শাখারির বাড়ি বা আশেপাশে যেগুলো দেখার ছিল আমাদের দেখা হয়ে গেছে। আমরা এখন আছি লাহাবাবুদের বিষ্ণু মন্দিরে। এখানে কত মূর্তি আছে, এই যে কত মূর্তি আছে। আর রামকৃষ্ণদেবের জীবনকালের কিছু কিছু মুহূর্ত, যেমন এই মূর্তিটা হচ্ছে ওনার বাবা যখন দেরিগ্রাম থেকে চলে এসেছিলেন রামকৃষ্ণের জন্মের আগেই, শুধু নারায়ণকে নিয়ে মাথায় করে চলে এসেছিলেন। ওনাকে জমিদার বলেছিলেন মিথ্যে সাক্ষী দিতে, তা উনি দিতে যাননি, সেই জন্য ওকে গ্রাম ছাড়া করেছিলেন। তখনই ওনারা দেরিগ্রাম থেকে কামারপুকুরে চলে এসেছিলেন। এইসব মূর্তিগুলো, অনেক মূর্তি আছে এখানে। রামকৃষ্ণদেবের বিয়ের ছবি কিছু আছে। আর এখানে যে পাঠশালা আছে, এই পাঠশালায় পড়াশোনা করতে আসতেন শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব। তা উনি পড়তে আসতে খুব ভালোবাসতেন, যোগ করতেন, কিন্তু যেদিন থেকে বিয়োগ শেখানো হয় উনি এখানে পড়তে আসা বন্ধ করে দিলেন, কারণ উনি বিয়োগ পছন্দ করতেন না। রামকৃষ্ণদেবের বিশেষ স্মৃতি জড়িত এইসব স্থান। চলো ওই সামনে যে দুর্গা মণ্ডপটা আছে ওটা এবার দেখা যাক।
এই মূর্তিগুলো হচ্ছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণেরই জীবনের কিছু কিছু ঘটনাকে এখানে তুলে ধরা হয়েছে। আর এবার চলে এসেছি আমরা দুর্গা মণ্ডপে, বিষ্ণু মন্দিরের পাশেই যে দুর্গা দালানটি আছে সেখানে। ওই দেখো ওখানে কি লেখা আছে, পঞ্চবর্ষের উপর দিকে তাকাও, পদার্পণ, এইদিকে এইদিকে আর এই যে বহু বিখ্যাত পুকুর, এটা হচ্ছে লাহা পুকুর। ঠিক কামার পুকুরের মন্দিরের ঠিক উল্টো দিকেই বিশাল বড় পুকুরটা, তোমরা যারা আসো দেখতেই পাও। আর আমরা যখন কামার পুকুরে থাকি গেস্ট হাউস বুক করে, তখন এই পুকুরে কিন্তু একবার হলেও স্নান করি। আর আজকে তো আর স্নান করা সম্ভব হবে না, চলো একটুখানি মাথায় অন্তত জলটা ছিটিয়ে দিই। জানি না আবার কবে আসবো এখানে। যেখানে আসবো বলে আমরা বেরিয়েছি, রামকৃষ্ণের জন্মস্থান, সেখানে আমরা পৌঁছে গেছি। জানি তোমরা অনেকেই এসেছো এখানে, আমিও আগে অনেকবার এসেছি, কিন্তু যতবারই আসি ততবারই যেন নতুন করে মনে হয়। আর রামকৃষ্ণের হাতে বসানো যে আম গাছটা, কত যে আম ধরেছে এখান থেকেই দেখা যাচ্ছে। চলো আমরা ভিতর থেকে একটুখানি ঘুরে আসি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমাদের ঘোরা হয়ে গেল, আমার পুকুরের মন্দিরের ভেতর তো ঘোরা হয়ে গেল, যেহেতু ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি। আর এখন এইসবে বেরিয়েছি ওখান থেকে। এখন ছেলেরা কিছু খাওয়ার জন্য, মা সরে এসো, সরে এসো, বাইক আসছে, সরে এসো। আর কামার পুকুরে এলে একটা জিনিস অবশ্যই আমিও কিনি, আপনারাও কিনবেন যদি আসেন, সাদা বোঁদে, সাদা বোঁদে, সাদা বোঁদে আর জিলিপি। সাদা বোঁদে অবশ্যই কিনবেন। চলুন আমি একটুখানি কিনে নিই সাদা বোঁদে। যেহেতু আমাদের আজকে তাড়াতাড়ি হয়েই যাচ্ছে, আমরা আরতিটা আর এখানে দেখছি না। আমরা ভেবেছিলাম হয়তো সন্ধে হয়ে যাবে, ওই জন্যে এখানে আরতি দেখে যাব, কিন্তু যেহেতু সন্ধে হতে এখন অনেক দেরি, সবে 5টা বাজে, আমরা তো অনেক সকাল সকাল বেরিয়েছি, সেই জন্যে চলে যাচ্ছি আমরা। আর ওখানে গিয়েই আরতি দেখবো, আর জয়রামবাটিতে গিয়ে আজকে আরতি দেখবো। চলো। আর বাচ্চাগুলোকে নিয়ে এসেছি এখন এই পার্কটায়, এই ভূতির খালের পাশেই ঠিক এই পার্কটা আছে। ওদেরকে দেখাতে নিয়ে এলাম, কিন্তু ওরা এখন বায়না করছে যে এখন একটুখানি স্লিপ চাপবো, তারপরেতে দোলনা চাপবো, ওই জন্য ওদেরকে নিয়ে এলাম এখানে। যে যেখানে আনন্দের চোটে যেরকম পোজ পাচ্ছে তুলে নিচ্ছে, ও শুয়ে পড়ছে আবার। আমাকে না দিয়ে কি খাচ্ছিস? আমি না দুটো ছবি ছাপা তুলছি বলে তোরা সব যা পাচ্ছিস খেয়ে নিচ্ছিস। দিদি সিঙ্গারা কেমন টেস্ট? ভালো টেস্ট দিদি, আপনার ভালো টেস্ট? আমি একটু খাই তাহলে সিঙ্গারা। ম্যাডাম আপনি একটু সিঙ্গারা খাবেন না? হ্যাঁ, আমি তো ফিগার কনসাস। আমাদের এখন সিঙ্গারার ফিস্ট হচ্ছে। আর এই যে ম্যাডাম এক প্লেট খেয়ে এসছে, ফুচকা খেয়ে এসে বলছে আমি এখন খাবো না, আমার পেট ভার, সিঙ্গারা খাবো না। আমাদের দেয়নি, অন্যদিন দোলনা যাবে, দেখো আজকে ছেলেগুলো দোলনা যাবে, ও স্লিপ চাপতে চাইছে। খুব সুন্দর জায়গা এটা। আমরা এখন ওখানে খাওয়া খাচ্ছি, দোল খাচ্ছি, কত কিছু খাচ্ছি। আর ওই যে উনি ওখানে কি করছেন দাদা?
শুয়ে রেস্ট নিচ্ছে। আর ওইদিকে আমাদের ছেলে দুটো দোল খাচ্ছে। যে যা খেতে পারছে না আমাকে দিয়ে দিচ্ছে, যখন খেতে পারছে না আমাকে দিয়ে দিচ্ছে। খাচ্ছিস? খা। দারুণ লাগছে, দারুণ আনন্দ হচ্ছে, পুরো সেই ছোটবেলাকার মতন অনুভূতি হচ্ছে। আমাদের এদিকে পার্কে যাই ছেলেটাকে নিয়ে, আমার খুব ইচ্ছা করে দোলনা চাপতে, কিন্তু চাপতে দেয় না, আমি বাচ্চার মা হয়ে গেছি বলে। কিন্তু এখানে কিচ্ছু বলছে না। আমার বন্ধু আমি দোলনা চাপছি, স্লিপ চাপছি, যেন মনে হচ্ছে ছেলেদের বয়সী আমরা হয়ে গেছি। খুব আনন্দ হচ্ছে। একটু ওদিকে দেখা সবাইকে, সবাই এখন খেলাধুলো করছে। এখানে আনন্দ করে বেশ খানিকক্ষণ সবার সাথে কাটানো গেল। এবার যে যার বাড়ি চলে যাওয়ার পালা। বঞ্জিরা বঞ্জিদের বাড়িতে চলে যাবে, আর আমরা একটা টোটো ধরে এখান থেকে আমাদের গেস্ট হাউসে ফিরে যাব। ওখানে গিয়ে মাতৃমন্দিরেতে আবার আরতি দেখতে হবে, সন্ধ্যা আরতি। আর এই আমগুলো আমরা কুড়িয়ে পেয়েছি, দেখো। বিশেষ করে যখন ভোরবেলা মঙ্গল আরতি দেখতে যাই, মাতৃমন্দিরেতে অনেক আম গাছ আছে তো, আর মানে মন্দিরেতে যাওয়ার সময় দেখবো গাছতলা বিছিয়ে কত আম পড়ে আছে। তাছাড়া দুপুরে খেতে যাওয়ার সময় বা রাত্রে খেতে যাওয়ার সময় টুকটাক করে তো আম পড়ছে। আর যেদিনকে প্রথম এলাম এখানে মন্দিরেতে, আমাদের সামনে সঙ্গে সঙ্গে একটা আম পড়ে গেল। তা আমরা ওটা মায়ের আশীর্বাদ বলেই মেনে নিয়েছি, মায়ের বাড়িতে এসেছি বলে মা ওটা উপহার দিয়েছেন। যাই হোক, চলো এর সাথে সাথে আজকে ভিডিওটা আমরা শেষ করে দিই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতো টাটা।